ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। গুড মর্নিং, টিভি 9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ঘড়িতে সকাল 8টা মানেই সময় আমাদের রিপোর্টারদের সাথে কথা বলা, একেবারে লাইভ অন দ্য স্পট। আমরা আমাদের রিপোর্টারদের কাছ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট নেব। এই মুহূর্তে কোন কোন রিপোর্টার রয়েছেন আসুন পরিচয় করিনি। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুমন মহাপাত্র এবং আমাদের সঙ্গে রয়েছেন সুব্রতোষ। প্রত্যেকের কাছ থেকেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের আপডেট নেব। শুরুতে কোন খবর? আগামীকালে নজর রয়েছে, কারণ সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানি রয়েছে। 3 সদস্যের বেঞ্চে বিচারপতি জেপি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। আমি এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন মহাপাত্র রয়েছে। সুমন, এই হাইকোর্টের রায় দেওয়ার পরেই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং এই নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব, এই বক্তব্য আমরা শুনেছিলাম এবং রাজ্যের তরফ থেকে যে পূর্বাভাস, সবার আগে আমরা সেই খবর ব্রেক করেছিলাম যে সুপ্রিম কোর্টে যাচ্ছে। আগামীকাল শুনানি রয়েছে, কোন কোন দিকগুলোর দিকে নজর রাখা? দেখো, এটা কিন্তু একেবারেই 25,000 শিক্ষকের চাকরির ভবিষ্যৎ। তার মধ্যে যদি আমরা ধরেও নিই 5,300 সামথিং অযোগ্য, তাহলেও কিন্তু প্রায় 20,000 শিক্ষক, তাদের কিন্তু জীবন জীবিকার প্রশ্ন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, দুটো শিক্ষক সংগঠন এবং চাকরিহারারা প্রত্যেক পক্ষ কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বা দ্বারস্থ হবার তোড়জোড় শুরু করেছে। এবার যারা দ্বারস্থ হয়েছে তাদের মধ্যে কিন্তু এসএসসির সওয়াল থাকবে যে অযোগ্যদের জন্য যোগ্যদের কেন মাসুল দিতে হচ্ছে, যেন সেটা না হয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ কালকে বেলা 12টায় এই মামলা শুনানি করবে এবং স্বাভাবিকভাবে এই যে চাল আর কাঁকড়, যেটা হাইকোর্ট বলেছিল যে পুরো প্রসেসটাই এমনভাবে সেখানে চাল কাঁকড় আলাদা করা যায়নি, অর্থাৎ যোগ্য অযোগ্যদের আলাদা করা যায়নি, সেখানে সুপ্রিম কোর্ট কি দিশা দেখাবে, নাকি সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, যে ডিভিশন বেঞ্চকে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়েছিল, সেই রায়কেই পুনর্বহাল রাখবে। এদিকেই সব নজর। তার কারণ এই 19,000 থেকে 20,000 শিক্ষক যারা চাকরিহারা হয়েছেন, তাদের কিন্তু পরিবার নির্ভর করছে এই রায়ের উপর। কি পর্যবেক্ষণ হয় শীর্ষ আদালতের আমাদের নজর থাকবে। সুমন, তুমি সঙ্গে থাকো। এবং আজকে নজর রয়েছে আমাদের জয়েন্ট এন্ট্রান্সের দিকে। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধায় পরীক্ষার আগে ও পরে বাড়তি ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে অতিরিক্ত মেট্রো পরিষেবা। এসএসসির চাকরি বাতিল নিয়ে তরজা কিন্তু চলছে। চাকরি বাতিলের দায় ঠেলতে বিজেপির জন্য একটা নতুন শব্দবন্ধের আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চাকরিখোর। সবকটি নির্বাচনী প্রচার সভাতেই চাকরি যাওয়ার প্রসঙ্গ টেনে আনতে ভুল হয়নি তার। দেখুন ডিটেইল রিপোর্ট। আসানসোলের কুলটিতে নির্বাচনী সভা ছিল। যাওয়ার পথে হেলিকপ্টারে উঠতে গিয়ে একটু বেসামাল হয়ে যান মুখ্যমন্ত্রী। কুলটির সভায় স্বাভাবিক ছন্দেই হেলিকপ্টার থেকে নেমে আসেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ওঠার পর চেনা মেজাজে পাওয়া গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাকরি বাতিল নিয়ে সরাসরি দায়ী করলেন বিজেপিকে। क्यों अब 26,000 टीचर को चाकरी खा लिया? क्यों खा लिया? नौकरी देने तो नहीं सकते हैं, नौकरी लेने के लिए दोस्ती बना के मस्ती चलता है। लोगों का जिंदगी आग में जलेगा और आपका मस्ती चलेगा? नहीं चलेगा। বাংলায় এসে একবারও মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রীকে সরাসরি আক্রমণ করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা আবার প্রধানমন্ত্রী বা মোদী সরকারকেই বারবার নিশানা করছেন সরাসরি। আগামী দিন আমরাই দেশ চালাবো, আমরা বাংলা থেকেই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবো। বিজেপি ক্ষমতায় আসবে না, এটা মাথায় রাখুন। বিজেপি ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, দুটো ফেজ ইলেকশনে ঘাবড়ে গেছে। ভোট পরীক্ষায় এখনো 5টা পেপার দেওয়া বাকি, কিন্তু দুপক্ষই দাবি করছে 2 পেপারেই জিতে গিয়েছে তারা। টিভি 9 বাংলা। লোকসভা ভোটের প্রচারে বাংলায় এই প্রথম আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজকে মুর্শিদাবাদের বহরমপুরে জলিবাগান মাঠে প্রথম সভা রয়েছে, পরে নদিয়ার বগুলার ITI কলেজের মাঠেও সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
জেপি নাড্ডার যেমন সভা রয়েছে, সভা কিন্তু মুখ্যমন্ত্রীরও রয়েছে এবং জোড়া সভা কোথায় রয়েছে? আজকে মালদায় জোড়া সভা মুখ্যমন্ত্রীর। তৃতীয় দফায় মুর্শিদাবাদ, জঙ্গিপুর ছাড়াও ভোট হবে মালদার 2টি আসনে। সুতরাং মালদায় এই মুহূর্তে দাঁড়িয়ে কি আবহ? মুখ্যমন্ত্রীর সভার আগে কি বার্তা শুনতে চান সেখানকার মানুষ? রাজনৈতিক দলের প্রতিক্রিয়া, সমস্ত বিষয়টা কি জায়গায় রয়েছে? শুভতোষ আমাদের প্রতিনিধি সেই বিষয়ে আপডেট দেবেন। শুভতোষ। দেখো লিমা, আগামী 7 তারিখে ভোট রয়েছে, তার আগে উত্তাপ বেড়েই চলেছে। একদিকে যেমন এখানে প্রচণ্ড দাবদাহ, মানে গরম, তীব্র রোদ এবং সব কিছু মিলিয়ে এখানে লাল সতর্কতা জারি রয়েছে। মালদাতে লাল সতর্কতা জারি রয়েছে এই রোদের জন্য, গরমের জন্য। তাপপ্রবাহ চলছে। সেখানে কিন্তু একই সাথে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। কিছুদিন আগেই মানে সম্প্রতি ঘুরে গেলেন নরেন্দ্র মোদী, তার আগে অমিত শাহ, এবং একের পর এক সময় বিজেপি এবং তৃণমূল দুই পক্ষেরই কিন্তু একের পর এক হেভিওয়েটরা আসছেন এবং সভা করছেন। এই কিছুদিন মানে আগেই যে নরেন্দ্র মোদী বারবার যেটা বলে গেছে এবং তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন এই প্রসঙ্গে নিয়ে, চাকরি থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তিনি যে সরব হয়েছেন, তো এক কথায় মানুষ অপেক্ষা করছে, অন্ততপক্ষে তৃণমূল কর্মী সমর্থকরা অপেক্ষা করছে ঠিক তার উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুই জায়গাতেই সভা রয়েছে। একটা রয়েছে সুজাপুরের মাঠে, কালিয়াচকের সেখানে মাঠে রয়েছে তার সভা, এবং সেখানে সুজাপুর বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি বলবেন এবং বেলা 1টা থেকে সভা শুরু হওয়ার কথা, এবং তারপরে সেখান থেকে তিনি চলে যাবেন হবিবপুর, সেটা উত্তর মালদার হবিবপুরে সেখানে তার সভা রয়েছে, এবং সেখানে সভা করার পর তিনি আবার ফিরে যাবেন। আগামী আবার 30 তারিখে ঠিক একই রকমভাবে তার 2টি সভা এবং একটি র্যালি রয়েছে, যেখানে তিনি মালদা শহরে তিনি র্যালি করবেন, যেটা দক্ষিণ মালদা কেন্দ্রের মধ্যে পড়ে। বেশ নজর থাকবে আমাদের এই সভায় কি বার্তা রাখেন মুখ্যমন্ত্রী, সেটাও দেখার রয়েছে। ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।